মুসলমান কি করে ইহুদিদের সেই কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে? আল্লাহ বলেন, তুই জালিম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হয়ে থাকলে এই জালিম সম্প্রদায়ের হস্তক্ষেপ গ্রহণ করবা না। তুমি মুসলমান হলে মুসলমানিত্বের সংস্কৃতি তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামি মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিনকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনার মতো আমার মতো কত মানুষ দুনিয়াতে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। আমাকে আল্লাহ তাআলা এখনো বেঁচে রেখেছেন। আল্লাহ তাআলার ফরমান যখন চলে আসবে তখন চলেই যেতে হবে। পৃথিবীর যত বড় বীর বাহাদুর হোক না কেন, রবের সেই ফরমানের সাথে সংশ্লিষ্ট হতেই হবে। এই ব্যাপারে কেউ দ্বিমত নেই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী দুনিয়াতে আছে। সমস্ত ধর্মাবলম্বী এই ব্যাপারে একমত যে মৃত্যু হবে। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সেটি হলো সুস্থ সংস্কৃতি আর অসুস্থ সংস্কৃতি। এটা কেমন কথা? আমাদের সামনে এখন যে মাসটা চলতেছে, ইংরেজি মাসে কি মাস চলছে? ডিসেম্বর মাস। আগামী 25 সালের প্রথম দিন রাত 12:01 নতুন বছর শুরু হবে, তাই না? কত সুন্দর! পৃথিবী জুড়ে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের জন্য এই একটা দিনকে শুভ জন্ম দিবস, একটা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড় দিন হিসাবে তারা এই দিনটাকে পালন করে থাকে। হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরের এক স্লোগান দিয়ে তারা এই দিনে আতশবাজি, পটশবাজি, মদ্যপান, নৃত্য পরিবেশন এবং বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করে থাকেন। এটা তাদের জন্য সংস্কৃতি। এবার আসেন, বাংলাদেশে যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, এই ক্যালেন্ডার গুলোতে 3টা সন একসাথে থাকে: আরবি, বাংলা, ইংরেজি। আমরা কি কোনোদিন খেয়াল করেছি এই 3টা সন কিভাবে এসেছে? কত সনে কোন তারিখে এই সনগুলো এসেছে? আমরা যদি একটু গভীরের দিকে যাই তাহলে ইতিহাস বলে দিবে কোন সাল, কোন সময়ে, কোন প্রেক্ষাপটে এসেছে। ইতিহাস ব্যাখ্যান দেখেন, সবকিছু বেরিয়ে আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালীন সময়ে মুসলমানদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সরকারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি চারণ লক্ষ্যে মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন। মদিনায় যেই দিন এসেছিলেন সেই দিনটাকে হিজরি সনের প্রথম দিন রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালীন সময়ে হিজরি সন শুরু হয়। সুবহানাল্লাহ। ইতিহাস আধারে দেখতে পাবেন ভারত উপমহাদেশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালীন সময়ে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দিয়ে ভারত উপমহাদেশের সর্বপ্রথম
সমুদ্র পথে চট্টগ্রামে ইসলামের দাওয়াত এনে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ কালকে বলে জুড়ে বলে সুবহানাল্লাহ। কার জমানে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালীন সময়ে পৃথিবীর দিক দিগন্তে ইসলামের ছায়াকে সম্প্রসারণ করেছেন। এই মাঝে কিছু সাহাবায়ে কেরাম সমুদ্র পথে সর্বপ্রথম এই দিল্লির শাসন ছিল ভারত উপমহাদেশে, আর সর্বপ্রথম সমুদ্র পথে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম আমাদের এই চট্টগ্রামে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা এই চট্টগ্রামে এসেছে, সাথে সাথে হিজরি সনও সাথে করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই হিজরি সন কার্যক্রম হয়নি। 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি শাসন আমলে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম এই আরবি সনকে ধার্য করা হয়। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে মোগল সম্রাট আকবরের শাসন পর্যন্ত এই আরবি সন রাষ্ট্রীয়ভাবে চলতেই থাকে। 26শে ডিসেম্বর 1585 খ্রিস্টাব্দ 963 হিজরি সনে আকবরের শাসনকালীন সময়ে আমির ফতেহুল্লাহ সিরাজিকে আদেশ করেন মানুষের খাজনা আদায়ের সুবিধার্থে সাথে বাংলা ভাষাবিদের জন্য বাংলা সনটাকেও ধার্য করে দেন। সুবহানাল্লাহ। 1201 থেকে নিয়ে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত শুধু একটা সনই রাষ্ট্রীয়ভাবে চলতেছিল। জনসাধারণ বিশেষ করে বাংলা ভাষাবিদদের জন্য সাথে খাজনা আদায় ট্যাক্স আদায়ের উদ্দেশ্যে আমির ফতেহুল্লাহ সিরাজকে শাহেনশাহ আকবরের নির্দেশে এই ফরমান জারি করেন। সাথে আরেকটা সন সংশ্লিষ্ট হয়, সেটার নাম কি? বাংলা সন। সেটার নাম কি? বাংলা সন। এই শাহেনশাহ আকবরের শাসনামল থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত দুইটা সন একসাথে চলতে থাকে, একটা হলো আরবি আর একটা হলো বাংলা। 1700 শতাব্দীর গোড়া কথা একটু নজর করি। ব্রিটিশ বেনিয়ারা এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। লক্ষ্য ছিল মসনদ দখল করা। বলেন নাউজুবিল্লাহ। তারা এসে অলিতে গলিতে গ্রামে গঞ্জে মারাত্মক ধরনের বিষাক্ত জাল ছড়িয়ে দেয় গ্রামে গঞ্জে। এক পর্যায়ে তাদের শক্তিশালী এক বাহিনী তৈরি হয় মানুষদের উপর। এক পর্যায়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কথা বলি, মানুষদের মগজ ধুলাই করে বিভিন্ন গ্রাম গঞ্জের চেয়ারম্যান মেম্বারি পদ সহ বড় বড় পদগুলো তারা দখল করে নেয়। এক পর্যায়ে 1757 খ্রিস্টাব্দে বাংলার তখন শাসক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শুরু হয়। আর এই নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর চরমভাবে গাদ্দারি করে এই বাংলার সূর্যকে অস্তমিত করে দেয়। ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে 23শে জুন তারা এটাকে দখল করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা আরবি সন এবং বাংলা সনের সাথে আরেকটা সন সংশ্লিষ্ট করে, এর নাম কি? ইংরেজি। আমরা প্রেক্ষাপট জানতে পারলাম আমাদের ক্যালেন্ডারে 3টা সন একসাথে চলছে। নাম্বার 1 আরবি। আরবি এটা মুসলমানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সন। শুধু বাংলা নয়, तमाम পৃথিবীর মধ্যে
যত মুসলমান বসবাস করছে সমস্ত মুসলমানদের একটাই জাতীয় সন, সেটার নাম কি? আরবি সন, হিজরি সন। সেটার নাম কি বলেন? হিজরি সন। এই হিজরি সনের সাথে আমাদের শরীয়তের বহু বিধি বিধানের সাথে সংশ্লিষ্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যা কিছু বলে সমস্ত আমল এর মধ্যেই সংশ্লিষ্ট। হিজরি সন হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। পৃথিবীর মানুষ যদি হিজরি সন হিসাব না রাখে, তখন পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য ফরজে কিফায়া তরকারি গুনাহগার হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা হিজরি সনকে ইসলামী সংস্কৃতি হিসাবে সবার আগে সন হিসাবে ধরে নিব। দুঃখের সাথে বলতে হয় মুসলমান আরবি সনকে হিসাব রাখে না, আরবি সনকে হিসাব রাখে না। রমজান মাস আসলে ওই শুরু হয় হিসাব, আর কোন হিসাব নেই। দ্বিতীয় নম্বর, বাংলা সন বা বাংলা তারিখ, এটা বাঙালি জাতির জন্য জাতীয় সন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বাঙালি জাতির জন্য জাতীয় সন। কোনটা বলেন? বাংলা সন। এই বাংলা সনের সাথে শহরীয় পর্যায়ের লোকদের তেমন সম্পর্ক না থাকলেও গ্রামীণ জনবসতিদের জন্য এটা একটা এপিক মতো খুব কঠিন ভাবে এর সাথে সংশ্লিষ্ট রয়েছে। গ্রামের মানুষ চৈত্র বৈশাখ মাসে আম কাঁঠাল খায়, হ্যাঁ, বৈশাখ মাসে ধান কাটে, তারপরে আষাঢ় মাসে বৃষ্টি হয়, এরপরে ভাদ্র মাসে শীতের পিঠা খায়, চৈত্র মাসে বেল পাকে, ভাদ্র মাসে তাল পাকে, বিভিন্ন কাজ বিবাহ শাদী ডেকে নিয়ে এই বাংলা সনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। এটা আমাদের জাতীয় সন হিসাবে আমরা এই সনটাকে বেছে নিয়েছি। আরবির পাশাপাশি বাংলা সনকে নিয়ে নিলাম। এবার আসেন খ্রিস্টানদের জন্য খ্রিস্টীয় সন হিসাবে সবার আগে ইংরেজি সন, যেটা যীশু খ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে বড়দিন হিসাবে তারা এটাকে ধার্য করেছেন। পৃথিবীর দিক দিগন্তে যত জায়গায় খ্রিস্টানরা বসবাস করে, যখন নতুন বছর শুরু হয়, বিগত বছর চেঞ্জ হয়, রাত 12টা বাজে, তখন তারা আতশবাজি, পটাশবাজি, মদ্যপান আর যা কিছু করার দরকার তারা সেইভাবে করে। এটা তাদের ধর্মীয় সংস্কৃতি। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো অফিস আদালতে, কোর্ট কাছারিতে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে ইংরেজি সনটাকে হিসাব রাখতে হয়। এই ব্যাপারে শরীয়তের উসুল আছে। শরীয়তের উসুল হলো আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা। প্রয়োজন যতটুকু প্রয়োজন আদায় করবা, তার বাইরে নয়। এটা হলো শরীয়তের বিধান। বলেন আলহামদুলিল্লাহ। শরীয়ত ধার্য করে দিয়েছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই করো, এর বাইরে নয়। তাদের সাথে হইহুল্লাহ আর চিল্লা চিল্লি বাজাইও না, তাদের সংস্কৃতি তুমি ধরিও না। কারণ ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু নয়, তারা হলেন মুসলমানদের শত্রু। জানেন, ইহুদি আর খ্রিস্টান তারা মুসলমানদের বন্ধু না শত্রু? কথা বলেন। এখন তারা তো মুসলমানদের শত্রু। বাংলাদেশে যত ইহুদি আর খ্রিস্টান আছে সবার ঘর জ্বালিয়ে দিবেন না? কথা বলেন। আল্লাহ কি বিধান জারি করেছে? না। শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন। সূরা মায়েদায় 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সমস্ত মুমিনগণ, ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে কখনো তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের পরস্পর বন্ধু। দেখেন না, ফিলিস্তিনকে কেন্দ্র করে ওই আমেরিকা থেকে সাহায্য পাঠায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। কি মনে করেছেন মুসলমান দিক দিগন্তে চলছ, আর তোমাকে মারার জন্য চতুর্দিক থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে আসছে। আল্লাহ বলেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর একে অপরের বন্ধু। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলেন, যারা ইহুদিকে আর খ্রিস্টানকে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সেও সেই দলেরই অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়া, তো ইহুদিকে কেন তুমি বন্ধু বানাবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। এই যে আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ইহুদি আর খ্রিস্টান যারা, তাদেরকে বন্ধু বানায় না। আর তাদের সংস্কৃতি আমরা কিভাবে ধরতে পারি? রাত 12টা এগিয়ে মুসলমান বিভিন্ন ভাবে এক প্রকারের তাদের সাথে সংশ্লিষ্ট হয়। আরে বাবা, আপনার নিজস্ব ধর্মের কি কোন সংস্কৃতি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবুদাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সম্পর্ক রাখবে, রাসূল বলেছেন সেও সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা রাসূল বলেছেন। এজন্য তাদেরকে খুশি করতে পারবা না, তাদেরকে কখনো খুশি করতে পারবা না। যতই চেষ্টা করো, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে দীক্ষিত না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের পোশাক পরিচয় আখলাক চরিত্র সব কিছুকে ছেড়ে তাদের ধর্মে পরিপূর্ণভাবে নাকে হক দিয়া না যাবে, ততক্ষণ তারা সন্তুষ্ট হবে না। আল্লাহ সূরা বাকারায় 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি আর নাসারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত, তাদের ধর্ম যতক্ষণ তুমি না অনুসরণ করবে, তোমার পোশাক পরিচ্ছদ সব ছেড়ে বুক পর্যন্ত পানিতে গিয়া তাদের সব সংস্কৃতি গ্রহণ করে চুমা না দিবে, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। আল্লাহর ভাষা। এখন বলেন, তারা এত কঠিন, আর আমরা কি করি? ও এদের তালে নাচি, আমরা এদের তালে নাচি। আহা মুসলমান, বুঝলা না, বুঝলা না। এই যে ইহুদিরা এবং খ্রিস্টানরা, এরা আমাদেরকে, বিশেষ করে ব্রিটিশরা এদেশে এসেছে, ইংরেজরা, যাদের জন্য আমরা হ্যাপি নিউ ইয়ার বলে সম্বোধন করি আর অভিনন্দন করি, তারা আমাদেরকে কি হাতিয়ার দিয়েছে? তারা আমাদেরকে কি উপহার দিয়েছে? ব্রিটিশরা এই দেশে, যেখানে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে ইসলামী রাজ্য ছিল, এই ব্রিটিশরা আমাদের উপহার দিয়েছে 800 বছরের ইসলামের সেই ঐতিহ্যগুলোকে তারা বহন করে নিয়েছে। এবং ভারত উপমহাদেশে, শুধু বাংলাদেশে 80,000-এর মতো মক্তব ছিল, সবগুলো মক্তবকে তারা বাজেয়াপ্ত করেছে। এবং 80,000-এর মতো মসজিদ ছিল, এই সবগুলো মসজিদকে তারা বাজেয়াপ্ত করেছে।
এবং এই ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, মুসলমানদেরকে লাখ লাখ মানুষদের ইজ্জত গ্রহণ করেছে এবং আলেম ওলামাদেরকে গাছে লটকিয়ে লটকিয়ে ফাঁসিতে ঝুলে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। মালদার সেই দ্বীপে ওলামায়ে কেরামদেরকে বেঁধে বেঁধে তাদেরকে সেখানে গিয়ে হত্যা করেছে। শুধু একটা রোড আছে ঢাকা শহরে, সেই রোডে 20,000-এর অধিক মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে গাছে লটকিয়ে হত্যা করেছে। ফরিদাবাদ এলাকায় সেখানকার প্রবীণতম একটা মসজিদ ছিল, সেই মিনার উপরে আলেমদেরকে অপরচকর করে লটকিয়ে সেখানে হত্যা করেছে। তারা তাদেরকে উপহার দিয়েছে। মুসলমানদের ইজ্জত সম্মান, নারীদের সমস্ত ইজ্জতকে বন্ধ করে দিয়েছে। এত কিছু করার পরেও একটা মুসলমান কি করে ইহুদিদের সেই কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে? আল্লাহ বলেন, তুই জালিম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হয়ে থাকলে এই জালিম সম্প্রদায়ের হস্তক্ষেপ গ্রহণ করবে না। তুমি মুসলমান হলে মুসলমানিত্বের সংস্কৃতি তুমি গ্রহণ করো। বলে ঠিক কিনা? এটা আমাদের গ্রহণ করতে হবে। মুসলমানদের ঐতিহ্য আছে, তারা আমাদের জালিম, তারা জুলুমকারী, আমাদের সবকিছুকে তারা দখল করে নিয়েছে। আসছে আমাদের সামনে 31st নাইট। কত সুন্দর! তাম পৃথিবীর মাঝে মানুষ দুই ভাগে বিভক্ত। বলেন, তাম পৃথিবীতে মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটি হলো আস্তিক আর একটি হলো নাস্তিক। বলেন, পৃথিবীর মাঝে মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটি হলো আস্তিক আর একটি হলো নাস্তিক। আস্তিক এক আল্লাহকে বিশ্বাসকারী, নাস্তিক যারা আল্লাহকে মানে অনেকে মানে না, তার সাথে কাউকে শরীক করে, এটাকে বলা হয় নাস্তিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। এই মুসলমান কাকে বলে জানো? মুসলমান একটা শরীরের মতো। মায়ের যদি কোনো কাঁটাকে মস্তকে ব্যথা অনুভূত হয়, পৃথিবীর এক প্রান্তে যদি মুসলমানদের উপর আঘাত হয়, মুসলমান বাংলার এক প্রান্ত থেকে কাঁপতে শুরু করে, এটাই হলো মুসলমানিত্বের পরিচয়। রাসূলে পাক বলেছেন, এই মুসলমানদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা ফরমান দিয়েছেন। এক, দুনিয়াতে কামাই করো। দ্বিতীয়, এই কামাইয়ের ফসল আখিরাতে ভোগ করো। সুবহানাল্লাহ। এবার আসেন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু যত ধর্মাবলম্বী পৃথিবীতে আছে, তাদের জন্য কোন বিশেষ আখিরাতে পুরস্কার আছে? জি না। কথা বলেন, আখিরাতে আছে বাবা? আমরা কিসের বিশ্বাসী? আমরা কিসের বিশ্বাসী? এক আল্লাহকে বিশ্বাসী। আমরা কিসের বিশ্বাসী? এক আল্লাহকে বিশ্বাস করছি বলে আমাদের ইয়াকিন আছে হাসর হবে, বিশ্বাস আছে নাসর হবে, বিশ্বাস আছে কিয়ামত হবে, বিশ্বাস আছে কবরে যাব, বিশ্বাস আছে জান্নাতে যাব, বিশ্বাস আছে জান্নাতে ছিল আমল করব, জান্নাতে যাব। দুনিয়াতে আমাদের নিজস্ব সংস্কৃতি পালন করব। এই সংস্কৃতি পালন করার পরে ধৈর্য সহকারে কেউ আমল করতে পারলে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের ফর্মুলা ফরমান জারি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীতে আরেক শ্রেণী মানুষ আছে, এরা হলো নাস্তিক। এরা কারা? নাস্তিক। নাস্তিক। এই পৃথিবীতে যত নাস্তিক আছে, তত নাস্তিকদের বেলায় আল্লাহ নিজে বলেছেন, এদের জন্য আরাম, আয়েশ, ভোগ, বিলাস, জান্নাত সব কিছু দুনিয়াতে। কোথায়? তো এরা নাচবে না কি করবে? তাদের তো আখেরাতে কিছু নেই, ওরা তো নাচবে না কি করবে? আল্লাহ কালামে পাকে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
এই কাফের মুশরিকদের জন্য একমাত্র হায়াত হলো দুনিয়ার হায়াত, নামুতু ওয়া নাহইয়া। এরা বলে আমরা এখানেই মরবো, এখানেই বাঁচবো, ওয়া মা নাহনু বিমাবউসিন, মারার পরে আমরা উঠবো না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য এরা বলে সুদ খাওয়া, হারাম খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, অবৈধ সম্পর্ক করা, সর্বপ্রকার নাচ গান, এভরিথিং সব কিছু এদের জন্য জায়েজ। আমার খেয়াল করতে হবে, একটা বরফ, এই বরফটাকে যদি সূর্যের আলোতে রেখে দেন, সূর্যের আলোতে বরফটাকে রেখে দেন, এই বরফটাকে কিছুক্ষণ পরে পাওয়া যাবে? বাবা, আপনার আমার জীবনের হায়াত গুলো ফুরিয়ে যাচ্ছে, আপনি কেন তাদের সংস্কৃতি গ্রহণ করবেন? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং লক্ষ্য করো আগামী কাল সে কবরের জন্য, আগামী কাল হাসরের জন্য, আগামী কাল ফুলসিরাতের জন্য, আগামী কাল সেই মিজানের পাল্লার জন্য, আগামী কাল মহান রবের সাথে সাক্ষাতের জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি কি প্রয়োগ করেছো তুমি সেখানে নজর রাখো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। রাত হবে 12টা 1 মিনিট বাজছে, আর তুমি সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার বলে তুমি ঢোল লাগাচ্ছি তবলা, আতশবাজি আর পরশবাজি বাজায়া জমিনকে প্রবন্ধিত করেছো। মনে রাখবা, দম যেতে দিই জমিন তোমাকে একদিন কাঁপিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। জালেম, তুমি কে বলেছে তুমি ইহুদি খ্রিস্টানদের সেই বিশ্ব আকৃষ্ট হতে, তাদের সংস্কৃতি তুমি গ্রহণ করতে? এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শেষ কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তুমি মহারাজা আগে হিসাব করো তোমার আমলনামা কতটুকু ভারী হবে, তুমি ওজন করো মিজানের পাল্লায় তোমার ডান হাত ভারী হবে না বাম হাত ভারী হবে। মুসলমান ভাই আমার, আপনাদের কাছে উদাহরণ আহ্বান থাকবে, আপনারা সেই সংস্কৃতি গ্রহণ করবেন না, মুসলমানদের সংস্কৃতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। আমিন।